আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি একটু খাসি মাংস রান্না করব, তো এটাই হচ্ছে আমি দেখাবো। তো আমি এখানে হচ্ছে কিছু মশলা দিয়ে দিছি, তখন মনে পড়লো যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আগে বলে নিই এখানে কি কি দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমি আদা রসুন আর হচ্ছে 2-3টা কাঁচামরিচ একসাথে বেটে নিছি, সেই পেস্ট আমি এখানে দিয়ে দিছি। আর হচ্ছে এখানে দিছি হচ্ছে পেঁয়াজ কুচি করে দিছি, আর দিছি হচ্ছে হলুদ দিছি, পরিমাণ মতো হলুদ দিয়ে নিছি, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমি, যেহেতু আমি একটু সাদা করে করব, মানে সাদাও হবে না একদম ঝাল যে একটা লালচে কালার হয় সেটাও হবে না, তার জন্য আমি একটু টক দই দিছি, ব্যাস এই দেওয়া হয়েছে এখানে। আর এখানে হচ্ছে আমি একটু গরম মশলা নিয়ে নিছি, বিভিন্ন রকমের দারচিনি, এলাচি, নর্মাল যেগুলো গরম মশলাগুলো এগুলো নিয়ে নিছি, তেজপাতা। তো এগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আর আমি এখানে হচ্ছে লবণ দিয়ে নেই, আমি লবণটাও হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিব। আমি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পরে আমি আবার টেস্ট করে যদি লাগে তখন আবার দিব। আর এটা হচ্ছে আমার হচ্ছে এটা পাঁচমিশালি মশলা, এখানে সব ধরনের মশলা হচ্ছে মিক্সড আছে, যেরকম সব ধরনের মশলা এখানে মিক্সড করা। তো এটা আমি বেশি দিব না, বাস এই 1 চামচ দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে তেল, এখানে হচ্ছে আমি একটু তেল দিয়ে দিব। তো আমি হচ্ছে এখানে পরিমাণ মতো হচ্ছে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। তো আমার এখানে হচ্ছে সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। আমি এটা হচ্ছে সুন্দর করে হাতটা ধুয়ে নিছি, আপনার হাতটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে এটা হচ্ছে হাত দিয়ে হচ্ছে সুন্দর করে মিক্সড করবেন, একদম হাত দিয়ে ভালো করে এটা মিক্সড করতে হবে। পুরোটা মশলা একদম সুন্দর করে মাখায় নিতে হবে যেন মাংসটার ভিতর লেগে যায়। তো আমি এখানে কিন্তু যাই দিছি, আমি কোনো কিছু পরিমাণ বলি নাই, মানে আমার যতটুকু মাংস এখানে বেশি না, অল্পই নিছি আমি, 1/2 কেজির মতো। তো আপনারা যারা যতটুকু নেবেন ওইভাবে আন্দাজ মতো আপনাদের মতো আপনারা হচ্ছে মশলার পরিমাণটা দিয়ে নেবেন। এটা ভালো করে আমি মিক্সড করে এটা হচ্ছে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। আমি আধা ঘন্টার জন্য এটা হচ্ছে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। আমি চুলায় বসাবো না, এমনি রেখে দিব একটু ম্যারিনেট করে, যেন এটা সুন্দর করে মশলাটা ভিতরে ঢুকে যায়। তাতে কি হবে, আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে হচ্ছে সব কিছু ভালো করে ঢুকবে। তো আমি হচ্ছে এটাকে এভাবেই হচ্ছে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমি এটা হচ্ছে আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দিলাম। আধা ঘন্টা পর আমি এটা চুলায় বসাই দিব। তো আমার কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পর কিন্তু দেখতে পাচ্ছেন তেলটা একদম মানে ভালো করে উপরে উঠে গেছে, আবার ম্যারিনেটটা সুন্দর করে হয়ে গেছে। আমি এটা হচ্ছে চুলায় বসাই দিব। তো আমি হচ্ছে এটা এভাবে চুলায় বসাই দিব। তো যখন বসাবো তখন একটু আমি নাড়া দিয়ে নিব ভালো করে। আর আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই, আমি পানিটা না দিয়েই হচ্ছে আমি এভাবে হচ্ছে মাংসটা আগে ভালো করে কষাই নিব। আর অন্য সাইডে হচ্ছে আমি হচ্ছে গরম পানি বসাবো, যে এটা একটু যে পানিটা আমি ইউজ করবো সেই পানিটা হচ্ছে আমি গরম পানি ইউজ করব। তো আপনারা হচ্ছে পানিটা অন্য সাইডে একটা পাতিলে বসাই দিবেন। তো এটা হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে জাল দিব। খুবই অল্প আঁচে রাখতে হবে, ভালো করে জাল দিব, কষাতে থাকবে। তো আমি কিছুক্ষণ পর আসলাম, এটা হচ্ছে আমি আবার একটু নাড়া দিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়, লেগে গেলে হচ্ছে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিছে, আমি এখানে কিন্তু একটুও পানি ইউজ করি নাই। আস্তে আস্তে মাংস থেকে আরও পানি ছাড়বে। তো এভাবেই হচ্ছে আপনারা কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে নেবেন আর খেয়াল রাখবেন, আর আঁচটা মিডিয়াম আঁচেই রাখবেন। তো আমি হচ্ছে এটা নাড়া দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু তেল ভেসে গেছে, আর আমি কিন্তু পানি ইউজ করি নাই।
আমি মাঝখানে বেশ অনেকবার হচ্ছে ডাকটা খুলে খুলে নাড়া দিয়ে নিচ্ছি, আধা ঘন্টার উপর হয়ে গেছে। তারপর কিন্তু এখান থেকে পানি বেরিয়ে হচ্ছে। আমি এখানে পানি ইউজ করব না এখন পর্যন্ত, আরও কষাবো। আপনাদের যদি পানিটা শুকায় যায় আপনারা অবশ্যই হচ্ছে একটু গরম পানি ইউজ করবেন। যে পানিটা গরম করে রাখছেন সেই পানিটা অল্প অল্প করে ইউজ করবেন। আর যেহেতু খাসি মাংস আর গরুর মাংস এই টাইপের মাংসগুলো গরুগুলো হচ্ছে সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তার জন্য আমি পানি কিন্তু দেই নেই। এভাবে আবার ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দিলাম আবার কিছুক্ষণের জন্য। দেখতেই পারতেছেন মাংসটা একদম ভালো করে কষাই গেছে। আর সেটা হচ্ছে একদম যখন ভালো করে কষায় যাবে তখন হচ্ছে মশলার তেল আলাদা হয়ে যাবে, বোঝাই যাবে। আর এখন হচ্ছে আমি লবণটা আগে টেস্ট করে নেব, কারণ মাংসটা সিদ্ধ হয় না, এখানে পানি ইউজ করতে হবে। মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কিন্তু পুরোপুরি আর কি সিদ্ধ হয় নাই, সেটার জন্য আমি লবণটা টেস্ট করে দিব যে একটু লবণ লাগবে কিনা। আপনারা টেস্ট করে লাগলে দিবেন, না লাগলে তো নেই। তা আমি এখানে একটু লবণ দিয়ে নেড়ে দিলাম, যাতে আমি মাংসটা ভুনা করবো তাই আর কি পানি দেওয়া অবস্থায় টেস্ট করলাম না, কষানো অবস্থায় টেস্ট করলাম। তো এখানে হচ্ছে আমি এখন সিদ্ধ করার জন্য গরম করা পানিটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটা হচ্ছে নাড়া দিয়ে নিব, নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে এটাকে আমি জাল দেবো যে পর্যন্ত সিদ্ধ না হবে। পানিটা শুকিয়ে গেলে আপনারা আবার অবশ্যই পানি দিয়ে দিবেন, সেই গরম করা পানিটাই দিবেন। এটা হচ্ছে আবার ঢাকনা দিয়ে মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি আবার এটা জাল দিব, আর পানি লাগলে আমি আবার দিয়ে দিব। আর এই ক্ষেত্রে আমি চুলার আঁচটা একটু বাড়াই দিলাম। তো দেখতেই পারতেছেন আমার মাংসের রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর আমার কিন্তু আর পানি দিতে হয় নাই, যে পানিটা দিচ্ছে ওই পানিটা দিয়ে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আসার জন্য। কিছুক্ষণ আমি রেখে, কিছুক্ষণ না 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে আমি এটা হচ্ছে নামাই দেবো, কারণ আমার মাংস রান্নাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খাসি রান্নাটা হয়ে গেছে। তো এভাবে হচ্ছে যেরকম অনেকে একটু নর্মালি হচ্ছে ভাত খাওয়ার জন্য অনেক পারফেক্ট, আর এটা দিয়ে আপনারা চাইলে আপনারা হচ্ছে পোলাও খেতে পারেন, বা হচ্ছে রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে কিন্তু অনেক টেস্ট হবে। আর হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।